এরাও শত্রু, মুখোশের আড়ালে। এই বুকের মধ্যে সব সময় একটা লড়াই চলছে। কখনো বিচারক হারছে বাবার যুক্তির কাছে, আবার কখনো বাবা জিতছে, বিচারক বাবার আবেগের কাছে হেরে যাচ্ছে। কিন্তু আমি জানি সুখে থাকো। ঠিক আছে বাবা, আমি তাহলে তাই বলে দিচ্ছি। ও বৌমা, তুমি একটু মায়াকে ডেকে দেবে? হ্যাঁ বাবা। মায়ার সঙ্গে আমার একবার কথা বলতে হবে। অমিত ঠাকুরপো, কিছু বলবে? অমিত ঠাকুরপো, তুমি চলে যাচ্ছ? আমাদের সবাইকে ফেলে চলে যাচ্ছ তুমি? কেন? তুমি বুঝতে পারছো না, তুমি যদি চলে যাও তাহলে এ বাড়িতে বড়দি আর মেজদা মিলে আমাদের সবাইকে কোণঠাসা করে দেবে। আমাদের একা ফেলে যেও না অমিত ঠাকুর। আমার কিছু করার নেই সূর্যবতী, আমার যেতে হবে। আসলে কি জানো তো সূর্যবতী, এতদিন দায়িত্বশীল পুলিশ অফিসার ছিলাম, কিন্তু দায়িত্ববান বাবা হতে পারিনি, দায়িত্ববান স্বামী হতে পারিনি। যে মেজদা শুধুমাত্র অপেক্ষা করছে তোমার চলে যাওয়ার জন্য, আর তুমি চলে গেলেই মেজদার আসল দাঁত আর নখটা বেরিয়ে আসবে। কিচ্ছু হবে না সূর্যবতী। বাবা, আসবো? আরে বৌমা, এসো 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 এসো, বসো বসো বসো। বৌমা, তুমি নাকি আমার উপর খুব রাগ করে আছো, আমার সঙ্গে কথা বলবে না বলে ঠিক করেছো? ছি ছি বাবা, এই কথাটা আপনাকে কে বললো? বরঞ্চ আমরা ভেবেছিলাম যে আপনি আমাদের উপরেই রাগ করে আছেন। না 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 বৌমা, আমি তোমার উপর রাগ করিনি, তোমার উপর না, বরং বলতে পারো আমি অমিতের উপর খুব রাগ করেছি। আসলে আপনি জানেন না যে ও কেনই প্রমোশনটা নিয়েছে, এর জন্য আমিই দায়ী। বাবা, একদিন আগে আমি ওই টুম্পার পড়াশোনার জন্য টিউশন বাবদ ওর কাছে কিছু টাকা চেয়েছিলাম। ও দিতে না পারায় আমি ওর সঙ্গে প্রচণ্ড ঝগড়া করেছিলাম। তাতেই ও মনে বড় আঘাত পেয়েছিল বাবা। না বৌমা, আমি তোমাকে কখনো শাস্তি দিতে পারবো না, কখনোই না। নন্দিনী, আরে বৌদি, তোমরা? বলছিলাম বৌদি, আই এম ভেরি সরি। দেখো, আমি যদি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, আমরা বুঝি নন্দিনী, আমরা সেটা বলতে আসিনি। আমরা চাইছিলাম মায়া চলে যাবার আগে, নতুন করে সংসার শুরু করার আগে ওর হাতে কিছু গিফট তুলে দিতে। ওর সংসারে যেটা লাগবে সেটাই আর কি কিনে দিতে। আর ভাবছিলাম টুম্পাকে একটা নতুন জামা কিনে দেব। আসলে আমরা সবাই কিছু কিছু টাকা দিয়ে কন্ট্রিবিউট করছি, এই জন্যই আমি আর মেজদি তোমার কাছে এসেছি। হ্যাঁ, বলো না কত দিতে হবে? 500। 500? শোনো, যদি কোনো অসুবিধে না থাকে তবেই দিই। না না, কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি দিচ্ছি। থ্যাংক ইউ নন্দিনী, থ্যাংক ইউ। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। নন্দিনী, অমিত তো চলে যাচ্ছে। তার উপর বোধহয় এবার জবনিকা পড়া উচিত, তাই তোমাকে রিকোয়েস্ট করছি, পারলে প্লিজ এসব নিয়ে আর লেখালেখি করো না। ঠিক আছে? আমি এসব লিখতে চাইনি বৌদি, কিন্তু লিখতে বাধ্য হয়েছি, বাধ্য হয়েছি। এরাও শত্রু, মুখোশের আড়ালে।